কেউ বদলে গেলে কষ্ট পাবেন না, মনে রাখবেন এই দুনিয়ায় সৃষ্টিকর্তা ছাড়া সবাই পরিবর্তনশীল। বন্ধুত্ব এই শব্দটা শুধু একটা শব্দ না। এই শব্দটা যদি একটা বক্স হয়, তাহলে এই বক্সের মধ্যে আছে বিশ্বাস, ভালোবাসা, দুঃসময়ে পাশে থাকা, ঝগড়াঝাটি, ফাইজলামি এবং সবশেষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের পাশে থাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনে নতুন সময়ে আবারও চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। সকাল সকাল কিন্তু আমি বাগানে একটু গিয়েছিলাম আর কাঁঠালগুলো দেখতেছিলাম। আর ইদানিং কাঁঠাল যেহেতু বৃষ্টি হচ্ছিল না, তাই ছোটোই রয়ে গেছে। আর কাঠবিড়ালি আছে, তাই কাঠবিড়ালি খেয়ে ফেলে, তাই একটু দেখতে গিয়েছিলাম কেমন হয়েছে কাঁঠালগুলো। যাই হোক, বাসায় এসে আমি নাস্তা করে নিয়েছি আর এখন দুপুরে রান্নাটা করে নিতেছি। এখানে কিন্তু আমি ডিম রান্না করে নিয়েছি আর এখানে ডাল দিয়ে টক ফল রান্না করব। যে পরিমাণে গরম পড়ছে, গরমের জন্য কিচ্ছু খেতে ভালো লাগে না, তাই টক ফল দিয়ে ডালটা রান্না করে নিয়েছি। আমার মিষ্টি মিষ্টি কলিজা আপু এবং ভাইদেরকে আবারও স্মরণ করে দিতেছি, যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কিন্তু। আর ইদানিং এতটাই ব্যস্ত, ভিডিও বানাতে পারি না বা সময় পাই না, খুবই ব্যস্ত সময় পার করতেছি। আর এখানে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি আর রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে আমি একটু বাসা থেকে বের হব। আর এখানে কিন্তু আমি ছোটো আলু দিয়ে ভর্তা বানিয়েছি, কারণ এই ভর্তাটা খেতে অনেকটাই ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু চলে আসলাম আর কিছু থ্রি পিস এখানে দেখব। আর দেখার পরে একটা থ্রি পিস নিয়ে নেব। যাই হোক, এখান থেকে ঘুরে আমি দেখতেছি কোনটা ভালো লাগে। আর এই সময় আমি যে আসলাম, কারণ অনেকটা ভালো লাগতেছে, একেবারে ফাঁকা মার্কেট, কি যে আনন্দ লাগতেছে, মনে সুখে ঘুরে কিনতে পারতেছি, অনেকটা ভালো লাগতেছে। কিন্তু অবশেষে একটা থ্রি পিস নিয়ে নিলাম আর এখন এখানে আসলাম কসমেটিকের দোকানে, এখান থেকে কিছু নিয়ে নেব। যাই হোক, সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার কলিজা আপু এবং ভাইয়ারা। আসার পথে এখানে বেলপুরি নিয়ে নিলাম আর এখন বেলপুরি আমরা খেয়ে নেব। রাস্তার পাশে চটপটি, ফুচকা, বেলপুরি খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো অনেকটাই ভালো লাগে। আর এই ভিডিওটা আমি পরের দিন দুপুরবেলা করে নিয়েছিলাম, দুপুরে রান্না করার জন্য চলে এসেছিলাম। আর এখানে বাটা মাছ নিয়েছি আর বাটা মাছ আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে। প্রথমে কিন্তু বাটা মাছগুলি আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব। রান্নার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা বসানোর পরে মাছগুলো দিয়ে দিলাম আর একে একে মাছগুলি আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দেব। আমি এখন রান্নাটা করে নিই, আপনারা আমার সাথে থাকুন আপুরা এবং ভাইয়ারা।
সময় বলে দেয় কে আপন আর কে পর, কারণ বিপদে পড়লে বোঝা যায়। একে একে আমার প্রিয় মানুষগুলো আমাকে ভুলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। যাই হোক, আমাকে ভুলে যদি সুখে থাকি থাকুক, সমস্যা নেই। আমিও ভালো থাকতে চাই, আমার প্রিয় মানুষদেরকে দোয়া করি সবসময় ভালো থাকুক তারা। আমার আপু ভাইদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেলতেছি। আমরা গৃহিণী, শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই রান্না করতে হয়। তাই তো এই গরমের মধ্যেও চুলার পাশে রান্না করতে হচ্ছে। এই পাশে আমি চিকেন রান্না করে নিয়েছিলাম।